হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পরোটা। চলুন স্টার্ট করা যাক। এখানে আমি একটা স্টিলের বোলেতে একটু ময়দা নিয়ে নিয়েছি কিছুটা। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সাদা তেল। এভাবে সাদা তেল আর নুন আর ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তারপর এখানে আমি গরম জল নিয়েছি, হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটা আমি রেডি করে নেব। অবশ্যই হালকা উষ্ণ গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে নরম হবে না। আমি এভাবে ডোটা রেডি করে নিয়েছি। এবার এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি আর ধনে জিরে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে এভাবে আলু ভর্তাটা আমি বানিয়ে নিলাম। এরপর আমি লেচিগুলো কেটে নেব। এরকমভাবে একটু মোটা মোটা করে লেচিগুলো রাখতে হবে। আলুর পরোটার জন্য একটু মোটা লেচি কাটতে হয়। এখানে আমার 7টা লেচি হয়েছে। একটু মোটা না করলে কিন্তু বেলার সময় বেরিয়ে যেতে পারে। এভাবে আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে মুড়ে এভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখুন সবগুলো আমার রেডি। এবার আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দেব। আমি আটার গুঁড়ো নিয়েছি, আটার গুঁড়ো দিয়ে আমি আস্তে আস্তে আলতো হাতে বেলে নেব। বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুর ভর্তাটা বেরিয়ে আসবে। আপনারা এভাবে হালকা হাতে বেলে নেবেন। আর আমি অনেক বড় করব না, পাতলা হয়ে যাবে। আলুর পরোটা কিন্তু মোটা মোটা হয়। আমার বেলা রেডি হয়ে গেছে। এখানে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে। এখানে আমি ময়দাটা দিয়ে দিলাম, বেলাটা এভাবে আমি উল্টে পাল্টে একটু সেঁকে নেব। এরপর আমি তেল ব্রাশ করে দেব। এখানে আপনারা যদি এভাবে তেল ব্রাশ করেন, তেলটা সব জায়গায় পড়বে পরোটার, আর তেলটাও অনেক কম খরচা হবে। এভাবে ব্রাশ করে নিয়ে আমি ভেজে নেব। আমার কিন্তু আলুর ভর্তা বেরিয়ে যায়নি। এখানে দেখুন ধনে পাতাগুলো ভিতর থেকে কিভাবে দেখা যাচ্ছে, দেখতে কত ভালো লাগছে। বেরিয়ে গেলে কিন্তু তাওয়াতে লেগে যেত, আমার কিন্তু বেরোয়নি। কত সুন্দর লাগছে দেখুন, ফুলেছে, কত ভালো লাগছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে। এর সঙ্গে কিছুই লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। দেখুন এভাবে আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দেব। এটাতে আমি সেমভাবে তেল ব্রাশ করে নিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে একটু চেপে চেপে এভাবে ভেজে নেব। দেখুন এটাও ধনে পাতাগুলো ভিতর থেকে দেখা যাচ্ছে, কাঁচা লঙ্কা, কত সুন্দর লাগছে দেখতে। খেতেও আশা করছি অনেক সুন্দর হবে। এখানে আমার সবগুলো পরোটা সেমভাবে আমি ভেজে নিয়েছি। আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে।